আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের বিষয় সপ্তম শ্রেণীর বীজগাণিতিক সূত্রাবলী, পেজ নাম্বার 155, কোষে দেখি 12.1। প্রথম অঙ্কটি কি বলেছে, এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচে কোনটি হবে দেখি। তাহলে দেখো, এ প্লাস বি, আবার এটাকে কী দিয়ে গুণ করবো, এখানে এ প্লাস বি দিয়ে কিন্তু আমি গুণ করব। তাহলে দেখো, তাহলে এখানে একটা এ প্লাস বি, এখানে একটা এ প্লাস বি, তাহলে দেখো এখানে কটা হবে, তাহলে এ প্লাস বি দুটো হবে, তাহলে পাওয়ারটা কী হবে, 2। তাহলে 2 কেন লিখলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। তাহলে এ প্লাস বি, এখানে একটা তো দুটো হয়ে গেল। এবার এখানে সূত্র পড়েছে, তাই না? কী সূত্র পড়েছে বলো? কিন্তু আমরা এখানে সূত্রটা সলভ করব না। কেন করব না? দেখো এখানে বলে দিয়েছে, অপশানটা দেওয়া আছে এখানে 2 নম্বর অপশান। তাহলে কী হবে, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা হবে 2 নম্বর। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কী শিখলাম, যদি এরকম হয় 2 ইন্টু যদি 2 হয়, তাহলে আমরা কী বলবো, 2 এর কী হবে, স্কোয়ার, তাই না? এবার যদি বলে 3 ইন্টু 3, তাহলে কী হবে, 3 স্কোয়ার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো 2 নম্বরটা কী বলেছে, এক্স প্লাস 7 এর হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস 7 এর কী আছে, হোল স্কোয়ার, ইকুয়াল টু বলেছে এখানে এক্স স্কোয়ার প্লাস 14 এক্স প্লাস কে এরকম দিয়েছে, হলে কে এর মান নিচের কোনটি হবে, অর্থাৎ তোমাকে কে এর মানটাকেই বের করতে হবে। ঠিক আছে, আমি এইভাবে করছি। তাহলে দেখো এখানে একটা সূত্র পড়েছে। কী সূত্র? আমাদের এই সূত্র, এ প্লাস বি এর কি হোল স্কোয়ার। এই সূত্রটি কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কী হয়, বি স্কোয়ার। এটা আমার সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এর সঙ্গে কম্পেয়ার করো, তাহলে এটাকে ভেবেছি এ, এটাকে বি। তাই প্রথমটা কী হয়, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বলতে এইটা, আর বি বলতে এইটা, প্লাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার বলতে কি, 7 এর কী হবে, স্কোয়ার, ইকুয়াল টু, তাহলে এখানে কী হবে, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। ওকে, তাহলে তাহলে এক্স স্কোয়ার 7 দুগুণ 14, এটা গুণ করতে হয়, 7 দুগুণ 14, তাহলে 14 এখানে এক্স প্লাস 7 স্কোয়ার। আচ্ছা 7 স্কোয়ার মানে কি, দেখো এখানে 7 এর স্কোয়ার মানে কি, তাহলে 7 ইন্টু 7, 7 7 49, 49। ঠিক আছে, তাহলে এখানে কী হবে, 7 স্কোয়ার মানে 49, ইকুয়াল টু দেখো এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। ওকে, এবার লক্ষ্য করো, কম্পেয়ার করো, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, এখানে 14x, এখানেও 14x, তাহলে কে এর মানটা কী হবে, কে মান হবে হচ্ছে 49। ওকে, তাহলে অপশান দেখি কত নম্বর অপশান আছে, এই যে এখানে আছে। তাহলে অপশানে হবে কি, 2 নম্বরটা। তাহলে কে এর মান নিচে কোনটি হবে, 49, তাহলে অপশানে হবে বি নাম্বারটা। ওকে, তাহলে অ্যান্সারটা হবে 249। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো 3 নম্বরটা কী রয়েছে, যে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে, একবার বলেছি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে, তা লিখি। আবার বলছি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে। ওকে, দেখো যোগ করতে বলছি, তাহলে এখানে 3 নাম্বারটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে কী যোগ করলে। তো দেখো আমি কী যোগ করলাম, আমি যোগ করলাম হচ্ছে 2ab যোগ করলাম, তাহলে কী হবে, তাহলে দেখো সাজিয়ে লিখছি, এটা লিখলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইভাবে লিখলাম। দেখো তাহলে এটা সূত্র পড়েছে, কী সূত্র, এটা মানে তো এ প্লাস বি এর হোল স্কোয়ার। ওকে, এই একটা হলো, এখানে আরেকটা নিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বলে আমি নিলাম কি, মাইনাস 2ab নিলাম। দেখো এখানে আমি যোগ করলাম, তো এখানেও যোগ করেছি, আমি তো এখানেও যোগ করেছি, তাহলে এখানে এ স্কোয়ার, এটা প্লাস মাইনাস কি মাইনাস, তাহলে মাইনাস 2ab, আর এটাকে পরে লিখলাম প্লাস বি স্কোয়ার। দেখো এখানেও সূত্র পড়েছে, এখানে কী সূত্র হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে একবার কী করেছি আমি, একবার নিয়েছি প্লাস 2ab, তার প্রথমটা নিয়েছি কি প্লাস 2ab, আর এখানে নিয়েছি কি, এখানে কিন্তু মাইনাস 2ab যোগ করেছি, তাই দুটো অ্যান্সার হবে।
+2ab অথবা -2ab। তাহলে অ্যান্সারটা কী হবে? তাহলে অ্যান্সারটা হবে এই যে 3 নাম্বারটা, +2ab বা -2ab। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে অ্যান্সারটা হবে 3 নাম্বার, +2ab অথবা -2ab। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এরপরে দেখো 4 নাম্বারটা কী বলেছে, a + b² = a² + 6a + 9 হলে b এর ধনাত্মক মান নিচের কোনটি হবে? অর্থাৎ তোমার এখান থেকে কী করতে হবে, b এর মানটাকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কী করব, লিখে নেই a + b এর কী হবে = দেওয়া আছে a² + 6a + 9। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমার এখান থেকে b এর মানটা বের করা। তো দেখো এখানে একটা সূত্র পড়েছে a + b²। সূত্রটা কি, a² + 2ab + b², ওকে, = দিব এখানে a² + 6a + 9, ওকে। আচ্ছা এবার ভাবো, তুমি সিম্পলি ভাববে এখানে যে এই যে এখানে a² রয়েছে, এখানেও a² মিলে গেছে, তাই না? এবার আমাকে উদ্দেশ্য কি, আমার b এর মানটা বের করা। তো বলছে এখানে b এর মান কত হলে, b এর ধনাত্মক মান বলছে। তাহলে ভাবো এই জায়গায় b এর জায়গায় কত বসালে এটা কিন্তু 9 হবে। এখানে দেখো এর সঙ্গে তো এটা ম্যাচিং হয়। তাহলে তুমি ভাবো এই b এর জায়গায় কত বসালে সেটা কী হবে, 9 হবে। তো আমি b এর জায়গায় কী বসাবো, 3 বসাবো। কেন? এই যে b, তাহলে b এর জায়গায় 3 বসাবো, স্কোয়ার করলাম। তাহলে কী হবে, স্কোয়ার করলে কী হবে, 3 × 3, তার মানে 3 × 3 = 9। তার মানে কী করতে হবে, আমাকে এই b এর জায়গায় কী বসাতে হবে, 3 বসাতে হবে। তা কিন্তু 9 হচ্ছে। আচ্ছা এবার এখানে চেক করি, তাহলে এখানে কী করবো, এখানে আছে 2a × b আছে, দেখো এখানে b আছে, তাহলে b এর জায়গায় আমি কত নিয়েছিলাম, 3। 3 নাও, 3 × 2 = 6, 6a, দেখো এখানে আছে 6a, ঠিক আছে। তাহলে এই মানের সঙ্গে এই মান, আর এই মানের সঙ্গে কী হবে, এই মান হবে। তাহলে দেখো এইটা তো মিলে গেল। তাহলে আমি এখানে 3 বসালাম, তাহলে 9 হচ্ছে, আর এখানে 3 বসালে 3 × 2 = 6, এটাও মিলছে। তাহলে অতএব b = কী হবে, তাহলে b = আমি কী পেলাম, কত নিয়েছিলাম, 3 নিয়েছিলাম। তাহলে অ্যান্সারটা হবে 3, ঠিক আছে। তাহলে b = কত হবে, 3 হবে। অপশন হবে কি, অপশন হবে 3 নাম্বারটা। তাহলে অপশন কি, 3 নাম্বার। এরপরে দেখো 5 নাম্বারটা কী রয়েছে, x² + 1/4x যে 1/4x এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা নির্ণয় করি। 1/64 - 1/64 1/8। দেখো মাইনাস দিয়ে কখনো হয় না, b কখনো কিন্তু, দেখো এরকম বলি প্রথমে, সূত্র ধরে এরকম আছে a² + 2ab + b²। তো দেখো এটা সবসময় কিন্তু প্লাস দিয়ে হয়, ওকে, এটা সবসময় কিন্তু কী হয়, প্লাস দিয়ে হয়। তো অ্যান্সার এটা হতে পারে, তো আমরা পরে করব। তো আগে ভেঙে নেই। তো দেখো এখানে আছে x², ওকে, প্লাস সূত্রে কী হয়, সূত্রে 2 হয় একটা, 2 × a। তাহলে দেখো a বলতে তোমার কী আছে এখানে, তুমি a বলতে এখানে তুমি x পেয়েছো, তাই না? তাহলে x, ঠিক আছে, × b। এ ভাববে এখানে নিচে, যেহেতু নিচে 4 আছে, তো আমি এখানে কী করলাম, একটা 4, যেহেতু 4 আছে এখানে, তাহলে এখানে 4 নিলাম একটা, ঠিক আছে। এবার দেখো উপরে কিন্তু 2 আছে, এখানে কিন্তু 2 নেই, তো আর একটা আমাকে 2 নিতে হবে। আবার বলছি দেখো, তাহলে যেহেতু এখানে 4 আছে একটা, তাহলে আমি 4 নিলাম, কিন্তু এই 2টাকে তো কাটাতে হবে, কারণ উপরে 2 নেই, তাহলে আমি আর একটা 2 নিলাম, এটা কিন্তু গুণ কিন্তু, হ্যাঁ। তাহলে এই যে 2, এই 2 কেটে থাকবে, তাহলে উপরে হবে x, নিচে হবে 4, ওকে। তাহলে আমি এটা কী নিয়েছি এখানে, এটা তো b এর জায়গায়, এটা একটা b এর ঘর, তা কত নিয়েছি, b 1, 4 × 2 = 8, তাহলে এইটার কী হয়, স্কোয়ার, ওকে, ঠিক আছে। তাহলে আমি কত নিয়েছি, 1/8। তাহলে আমি b এর পরিবর্তে কী নিয়েছি, 1/8, এটাকে আমাকে এক্সট্রা প্লাস করতে হয়েছে। তাহলে দেখো এই 1/8 মানে কি, এই 1/8-এর স্কোয়ার মানে কি, তাহলে 1 স্কোয়ার করলে 1 হয়, আর 8-এর স্কোয়ার মানে 8 × 8, তাই না, 8 × 8, 8 কত হয়, 64। তাহলে আমি কত যোগ করলাম, 1/64 যোগ করলাম। দেখো এখান এটা তো ছিলই অলরেডি, এটা তো ছিলই এখানে, তাই না। তাহলে আমি এটা এক্সট্রা নিয়েছি, কত নিয়েছি, 1/8 স্কোয়ার মানে 1/64,
এটা যোগ করলে তবে তো আমার কী হবে, একটা পূর্ণবর্গমূল হবে, তাই না? তাহলে পূর্ণবর্গ বলতে কি, এখানে a প্লাস বি, বি বলতে 1/8 এটা হয়েছে। তাহলে আমি কি এটা এক্সট্রা নিয়েছি, আমি প্লাস করেছি এক্সট্রা, তাহলে অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা হবে 1 নাম্বার, 1/64 যোগ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এরপরে দেখি 6 নাম্বারটা কী বলেছে। 1 নাম্বারটা কী বলেছে, যে কে এর মান, কে এর কোন মান বা মানগুলির জন্য c² প্লাস kc প্লাস 1/9 পূর্ণবর্গ হবে নির্ণয় করি। ওকে, বা লিখি। তাহলে এখানে কে এর মানটা তোমাকে বের করতে হবে, যে কে এর মান কী হলে এটা একটা পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ মানে কী বলো তো, সেই a প্লাস বি হোল স্কোয়ার, সেটা একটা পূর্ণবর্গ। তো ভাবো, দেওয়া আছে কি c² 6-এর 1 নাম্বার, তাহলে দেওয়া আছে কি c² প্লাস kc প্লাস 1/9, এভাবে দেওয়া আছে 1/9। তাই এটাকে কী করতে হবে, একটা পূর্ণবর্গ করতে হবে। তাহলে প্রথমে তো c² রয়েছে, তাহলে এটা c²কে ভাবলাম a², সূত্রে কী হয় 2 ইন্টু এ বলতে c, ওকে। আর এটা দেখো বি কত হবে, এটা তো হচ্ছে 1/3 তার হোল স্কোয়ার, কেন, তাহলে 1² করলে 1 হয় যে, আর 3² করলে 9 হয়। তাই সূত্রে দেখো a² প্লাস 2a, তাহলে বি বলতে এইটা ইন্টু 1/3 নিলাম, ওকে। তাহলে এখানে দেখো, এখানে কি আছে, এখানে শুধু কে আছে, আর আমি কি পেলাম, সি, যে সি ছিল এসি মিলে গেল। তাহলে আমি কে এর পরিবর্তে কত নিয়েছি, 2, 2 2/3, 2/3 নিয়েছি। অর্থাৎ আমি এভাবে লিখছি, দেখো একটা সাজিয়ে লিখি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে এখানে c² তো ছিলই, মানে সি ছিলই, আর এখানে কী নিয়েছি 2 3, তাই 2 3 নিয়েছি প্লাস 1/3 এর স্কোয়ার। ঠিক আছে, দেখো তাহলে যে সি ছিল সি, তাহলে আমি এখানে কিন্তু কে ছিল, তাহলে কে এর পরিবর্তে দেখো কে সি ছিল, সি চলে আসে, আর কে এর পরিবর্তে আমি কত নিয়েছি 2/3 নিয়েছি। তাহলে আমাকে কী করতে, অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা হবে 2/3। এটা একটা সূত্র পড়ে গেল। তাহলে এখানে সি প্লাস 1/3 এর কী হবে, হোল স্কোয়ার। তাহলে আমি কে কত নিয়েছি, কে এর পরিবর্তে নিয়েছি 2/3। তাহলে বলছি এখানে কে এর কোন মানের জন্য, অতএব নির্ণয় কে এর মান হবে 2/3। এরপরে দেখি 6-2 নম্বরটা কী বলেছে। এখানে কী দেওয়া আছে, যে 9p² প্লাস 1/9p² সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখান থেকে কী করতে হবে, বিয়োগ করতে হবে। দেখো তাহলে কী দেওয়া আছে, 9p² প্লাস 1/9p², কী করতে হবে বলছে, কত বিয়োগ করলে, ওকে। তাহলে আমি বিয়োগ করব, তো এটাকে ভাবলাম এ, এটাকে ভাবলাম বি, আগে লিখে নিই। দেখো তাহলে 9p² মানে কী হবে, 9 মানে তো 3p তার হোল স্কোয়ার, 3² মানে 9, আর p² তো আছে এখানে প্লাস, এটা কী হবে তাহলে, এখানে হবে 3p তার কী হবে হোল স্কোয়ার। তো 3² মানে 9, আর p² 2 তো এটাকে ভাবলাম বি, এটাকে ভাবলাম কি, এটাকে ভাবলাম এ, এটাকে ভাবলাম বি। তাহলে সূত্র কী হয়, a², এই যে a², ওকে। যেহেতু বলছি কত মাইনাস করলে, মাইনাস দিলাম, সূত্রে 2 ইন্টু এ বলতে 3p, ওকে, ইন্টু বি বলতে 1/3p, হ্যাঁ, প্লাস b² 3p তার কী হবে হোল স্কোয়ার। তাহলে a² মাইনাস 2a বি প্লাস b², তাই না। তাহলে যে 3p, এই 3p কী হলো, কেটে গেল, তাই না। তাহলে এখানে 3p মাইনাস কী হবে 2 প্লাস কী হবে 1/3p তার কি হোল স্কোয়ার। দেখো তাই এটা সূত্রে পড়ে গেল কি 3p মাইনাস 1/3p, 3, হ্যাঁ, তার কী হবে স্কোয়ার। তাহলে দেখো, তাহলে এটা সূত্র তখনই পড়েছে, এখানে তো এটা ছিল 9p² প্লাস 1/9p², এই যে, তাহলে এখানেও তাই আছে, এখানেও তাই আছে। তাহলে এক্সট্রা আমি কী নিয়েছি, এক্সট্রা কিন্তু যে 2 নিয়েছি, তাহলে আমি কিন্তু 2 বিয়োগ করব, মানে এখান থেকে কী করেছি 2 বিয়োগ করেছি, তবে কিন্তু এটা সূত্র হয়েছে।
তাহলে অ্যান্সারটা কী হবে -2। অতএব 9p² প্লাস 1/p², 9p² এর সঙ্গে -2, শুধু 2 বিয়োগ করলে, বিয়োগ মানে মাইনাস করেছি, শুধু 2 বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপরে দেখো 6 যে 3 নম্বরটা কী বলেছে, যে x - y এর হোল স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে 4 - 4y প্লাস y² হলে x এর মান নির্ণয় করি। তাহলে আমার উদ্দেশ্য কি এক্স এর মানটা বের করা। তাহলে এটা সূত্র পড়েছে, তাহলে x² - 2 × x × y প্লাস কী হবে y²। ওকে, ইকুয়াল টু 4 - 4y প্লাস y²। ঠিক আছে, y²। তাহলে দেখো আবার x² - 2xy প্লাস y²। আচ্ছা, এখানে লিখলাম না। এবার দেখো তোমরা কম্পেয়ার করো। তাহলে ভাবো এই যে এক্স, তাহলে কি বলছিলাম প্রথমটার সঙ্গে কিন্তু প্রথমটা হয়, আবার দ্বিতীয়টার সঙ্গে কি হয়, দ্বিতীয়টা হয়, আর তৃতীয়র সঙ্গে তৃতীয়টা। দেখো এখানে ওয়াই আছে y², এখানে y² আছে, তাই না? তাহলে ভাবো এখানে এক্সের জায়গায় কত বসালে তোমার এখানে 4 হবে। এক্সের জায়গায় কত বসালে কী হবে, 4 হবে। তাহলে এক্সের জায়গায় ভাবলাম 2 বসলাম, তাহলে 2 যদি এখানে বসালাম 2, যদি স্কোয়ার ছিল তাহলে স্কোয়ার দিলাম, তাহলে কী হবে 4। ওকে, তাহলে দেখো আমি যদি এখানে 2 বসাই তাহলে এটা কী হবে, মিলে গেল 4 হবে। আর এখানে 2 বসালে কী হবে, 2 × 4, 4y, এই 4y, এটাও মিলে গেল। তাহলে এক্সের মান কী হবে, অতএব এক্স এর মান হবে কত হবে 2। ঠিক আছে, তাহলে এক্সের মান কী হবে এখানে 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো লাস্ট অঙ্ক 6-এর 4 নম্বরটা কী বলেছে, যে c-3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু c² প্লাস kc প্লাস 9 হলে কে এর মান বের করতে হবে। তাহলে কে এর মানটা কি বের করতে হবে। তাহলে এটা সূত্র কি, a - b হোল স্কোয়ার মানে a² বলতে c² মাইনাস 2 × c × 3 প্লাস কী হবে 3 কী হবে স্কোয়ার ইকুয়াল টু c² প্লাস kc প্লাস 9 রয়েছে। ওকে, তাহলে এরপর কী করব, তাহলে c² মাইনাস 3 × 2 = 6, তাহলে 6, এখানে কী আছে c আছে, প্লাস 3² মানে 9। ওকে, ইকুয়াল টু, তাহলে এখানে আছে কি c² প্লাস kc প্লাস 9। আচ্ছা, উদ্দেশ্য কি, উদ্দেশ্য আমার কে মানটা বের করে। তাহলে দেখো মনে ভাবো এটা রাফে করতে হয় অ্যাকচুয়ালি। তাহলে যে ভাবো এই c² আর এই c² কেটে গেল। ঠিক আছে, আচ্ছা আমি এখানে করে দিচ্ছি, তাহলে c² আর এই c² কেটে গেল। ওকে, এই যে 9 আর এই 9 কী হলো, কেটে গেল। তাহলে বা -6c ইকুয়াল টু থাকলো kc। ওকে, তাহলে দেখো এই যে সি, এই সি কেটে গেল, তাহলে বা, তাহলে কে ইকুয়াল টু কী থাকলো, তাহলে কে ইকুয়াল টু -6। অ্যান্সারটা হবে কে ইকুয়াল টু -6। আশা করি তুমি বুঝতে পেরেছো। তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ।